হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার দ্বিতীয় ক্লাসে। আজকের ভিডিওতে আমরা ইনস্টাগ্রামের সিরিজ পার্ট 1 দেখব, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে সেটা সেট আপ করতে হয়। আর ইনস্টাগ্রাম কিন্তু আমি আপনাদেরকে অলরেডি রেড মার্ক দিয়ে রাখছি যে এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সো আপনাকে ডেডিকেটেডলি এটা দেখে যেতে হবে, এটার উপরে অনেক কাজ করতে হবে। সব কিছু মিলিয়ে আমি আজকে আপনাদেরকে এই ইনস্টাগ্রামটা কীভাবে সেট আপ করবেন ক্লায়েন্টদের অ্যাট্রাক্ট করার জন্য সেটাই আপনাদেরকে শেখাবো। ওকে, তার সাথে থাকছে একটা পারফেক্ট ব্র্যান্ড নেম সিলেকশন ক্লাস। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ড নেমের আইডিয়া দিব, আপনারা জাস্ট সেখান থেকে একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করে নেবেন আপনাদের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য। ওকে, যদিও আজকে আমার কানভার ক্যারুসেল ডিজাইন নিয়ে ক্লাসটা ছিল, তারপর আমি প্রথম ক্লাসটা আমি পার্ট 1 দিয়ে রাখলাম ক্যানভায়ের। কারণ হচ্ছে আগে যদি আপনি ইনস্টাগ্রাম সেট আপ না করেন তাহলে ক্যারুসেল শিখে কী লাভ। আমি আগে ইনস্টাগ্রাম সেট আপটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ক্লাসে আমি নিব ক্যানভায়ের ক্যারুসেল ডিজাইনের ক্লাস। ঠিক আছে, আমি আজকে ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন দেখাবো। আমি অনেক পেইড কোর্স করেছি, দেখেছি, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে আমি প্রথম একজন যে কিনা পেইড থেকে শিখে 100% ফ্রিতে স্টেপ বাই স্টেপ ফুল গাইড দিচ্ছি ইউটিউবে। আমিও কিন্তু একজন মানে আমি কিন্তু পেইড কোর্স থেকেই এই ডিজিটাল মার্কেটিংটা শিখেছিলাম। ওকে, যেহেতু আমি ফুল 100% এই পেইড কোর্স থেকে আমি যা যা শিখেছি তা আপনাকে ফ্রিতে দিচ্ছি, তাই আপনাকে প্লিজ ধৈর্য ধরে থাকতে হবে, আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। অন্য ক্রিয়েটররা অর্ধেক দেখায়, আমি অনেক রিসার্চ করেছি, আমি পেইড কোর্সে ভর্তি হওয়ার আগে অনেক রিসার্চ করে দেখলাম যে সবাই প্রায় 90%ই আমি যতটুকু খুঁজে বের করতে পারছি, আমার কাছে মনে হলো যে 90% ক্রিয়েটরই অর্ধেক দেয় না। অনেক ক্রিয়েটরদের আপনি প্লেলিস্ট পেয়ে যাবেন, কিন্তু আপনি ফুল স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন না। তাই বলছি, যদি রিয়েল স্কিল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে চান তাহলে আমার সাথে থাকুন আর ভিডিওগুলো মিস করবেন না। আমি ফুল একদম 100% আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসে আপনি কি শিখবেন? কিভাবে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ করবেন, প্রফেশনালভাবে কীভাবে একটা ইনস্টাগ্রামের বায়ো মেক করবেন, প্রোফাইল পিকচার দিবেন, হাইলাইট, কল টু অ্যাকশন সব কিছু সেট করবেন, ব্র্যান্ড নেম সঠিক প্রসেসে সিলেক্ট করবেন, ইজি বাট এফেক্টিভ হবে, অপটিমাইজেশন কিছু টিপস দেবো ইনস্টাগ্রামের জন্য। সো আপনি ভিডিও স্কিপ করবেন না, আপনার একটা স্কিপ পরে ক্লায়েন্টকে হারিয়ে দিতে পারে। আজকে থেকে যদি রেগুলারলি আমার সাথে প্র্যাকটিস করে যান, আমি 30 দিনের ইনস্টাগ্রাম শেখানোর পরে 30 দিনের জন্য একটা টার্গেট দিব আপনাকে। 30 দিনের মধ্যে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং আপনাদেরকে শিখিয়ে দিব, আপনাকে ক্লায়েন্ট পর্যন্ত আউটরিচ করে নিয়ে যাব, এটা আমার টার্গেট। তো আমার উপর বিশ্বাস রাখুন, আপনাদেরকে ফুল সাপোর্ট দিব, বাট আপনাকেও কিন্তু ডেডিকেটেড থাকতে হবে এই ক্ষেত্রে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আমি তাহলে ইনস্টাগ্রাম থেকেই শুরু করি। আগে আমি প্রথমে আপনাদেরকে ব্র্যান্ড নেম নিয়ে কিছু আলোচনা দিব, কারণ ব্র্যান্ড নেম ছাড়া আপনি কিন্তু কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে জয়েন করতে পারবেন না। সো আমি আগে ব্র্যান্ড নেমে কিছু আলোচনা করি। আমি অলরেডি এখানে একটা ডক্স সাজিয়ে রাখছি আপনাদের জন্য ব্র্যান্ড নেম নিয়ে আলোচনা করার জন্য। তো ব্র্যান্ড নেম মূলত কি? আপনার নামের আগে বা পিছে এই ওয়ার্ডগুলো যুক্ত করাই হচ্ছে ব্র্যান্ড নেম। আমি যতটুকু শিখলাম আর কি পেড কোর্স থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আস্ক, ফ্রিল্যান্সার, ফাইন্ড, অফিসিয়াল, ইটস, গ্রো, গেট, টেক, নেট, ওয়েব, হায়ার, ল্যাব, আমি কতগুলো ব্র্যান্ড নেম এখানে ডক্সে আপনাদের জন্য সাজিয়ে রাখছি। আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আপনাদেরকে একটা আইডি দেখাই। আমার একটা আইডি, অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি, আপনারা চাইলে দেখতে পারেন। আমার এটার নাম হচ্ছে ফাইন্ড কমল। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার নাম রয়েছে আর নামের আগে একটা ব্র্যান্ড নেম, এটাকে মূলত ব্র্যান্ড নেম বলে। তো আপনি একটু রিসার্চ করবেন। ঠিক আছে, রিসার্চ করে আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন। আপনি আবার আমার মতো সিলেক্ট করতে পারেন। একটা ব্র্যান্ড নেম প্রথমে সিলেক্ট করে নেবেন যে আপনি আপনার নামের আগে বা পিছে কী রাখতে চান। ওকে, তো এটা যদি আপনারা নিতে চান, এটার লিঙ্ক অবশ্যই, এটার লিঙ্ক লাগবে না, আপনারা জাস্ট এখান থেকে একটা চয়েস করে নেবেন। ঠিক আছে, অফিসিয়াল বা আস্ক, ফ্রিল্যান্সার, যে কোনো কিছুই আপনারা সিলেক্ট করে নেবেন।
যেহেতু আমি অলরেডি ফাইন্ড মানে আমি নিয়ে নিচ্ছি ব্র্যান্ড নেম, আপনাদের দেখানোর সুবিধার্থে একদম আমি শুরু থেকে যেহেতু শুরু করতে চাচ্ছি, তাই আমি ফ্রিল্যান্সার নিয়েই মানে আরেকটা আইডি ক্রিয়েট করব। যদিও দেখতে পাচ্ছেন আমার এই এখানে ফেসবুক চলে আসছে, আমি ফেসবুক কেটে দিলাম, এখানে আমি ইনস্টাগ্রামে লগ ইন দেবো। ইনস্টাগ্রাম ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, একটু লম্বা হবে ভিডিও, বাট একটু কষ্ট করে দেখে নেবেন। আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা অনেকেই কিন্তু জানেন কীভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে? আপনারা চাইলে এই পার্টটুকু স্কিপ করে শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আমি অলরেডি আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি। আমি এই পার্টটা একটু স্কিপ করব, মানে একটু ব্লার করে রাখবো, কারণ আপনারা আমি এখানে অলরেডি আপনাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সরি। একটু ওকে, আমি ভিডিওটা একটু ফাস্ট মোশনে চালিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা কিন্তু এই পার্টটুকু পারবেন আমি জানি। যখন আপনি মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, তখন মানে আমি স্টেপ বাই স্টেপ অপটিমাইজেশন করা শেখাবো। আপনার জাস্ট একটা আইডি খুলেন, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করবেন। আপনি জাস্ট আমার স্টেপগুলো ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, দেন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেমটা আমি আমার ফ্রিল্যান্সার কমল 2.0 দিয়েছি আপনাদের মানে দেখানোর জন্য। আর এখানে 5 জনকে অলরেডি ফলোইং করে রাখছি, কারণ ওটা ইনস্টাগ্রামের একটা অ্যালগোরিদম আর কি। ওকে, তো আমি শুরু থেকে আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করে নেবেন। প্রোফাইল পিকচারটা এরকম হতে হবে, একদম প্রফেশনাল। আঁকাবাঁকা কিছু হলেও চলবে না, আবার এআই ক্রিয়েটেডও কিছু হলে চলবে না, ঠিক আছে? আমি আপাতত একটা দিচ্ছি। আমি আপনাদেরকে কিন্তু বলতেছি অলরেডি আপনারা একটা ক্লিয়ার ফেস দিবেন। আমি এই পিকচারটা ইউজ করতেছি। একটা ক্লিয়ার ফেস দিবেন আর একটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। আপনারা চাইলে কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। মানে এক কথায় ফটোটা ক্লিয়ার থাকতে হবে, প্রোফাইল পিকচারটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, একটা নাম আছে, একটা ইউজার নেম, এটাও ইউজার নেম। ওকে, এখন আপনি চলে যাবেন সরাসরি এডিট প্রোফাইলে। আপনাকে কিছু কাজ মোবাইলেও করতে হবে। ওকে, ঠিক আছে। এখন আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে একটা বায়ো লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি দেখাই এখানে আমার একটা আইডিতে, এইটা একটা বায়ো, ঠিক আছে? আপনি চাইলে আরও অনেক ফ্রিল্যান্সারকে কপি না, আমি একদম বলবো না যে একদম কপি করতে, আপনারা একটা আইডিয়া নেবেন, এরকম একটা বায়ো ক্রিয়েট করবেন। আপনি চাইলে চ্যাটজিপিটিরও হেল্প নিতে পারেন। আপনি সরাসরি কপি করবেন না, আপনি আপনার মতো করে একটা বায়ো লিখবেন, ঠিক আছে? যেহেতু আমি অলরেডি আমার বায়ো আছে, আর নতুন করে আমার বায়ো ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে চ্যাটজিপিটির
মানে সাহায্য নিতে পারেন। আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটাই থাকুক। ওকে, এখানে ওয়েবসাইট এর একটা লিঙ্ক দেওয়ার কথা, এটা আপনি কম্পিউটার দিয়ে পারবেন না, এটা আপনাকে কি করতে হবে, মোবাইল দিয়ে দিতে হবে। ওকে, এডিটিং ইওর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ঠিক আছে। এটাকে আমি আপনাকে পরে দেখাবো। যখন আপনি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন, তখন কিভাবে আপনি এখানে ওয়েবসাইটটা যুক্ত করবেন। যেমন এই যে আমার আইডির নিচে কয়েকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে মোবাইল দিয়ে করতে হবে। আমি এটাকে মানে পরে এক সময় দেখিয়ে দিব, ঠিক আছে। আমি আপাতত স্কিপ করলাম এটা ওয়েবসাইটটা, যেহেতু এটা আমার মানে কম্পিউটার স্ক্রিন দিয়ে করানো দেখানো সম্ভব নয়। আপনি এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, যেহেতু আমি মেল দিলাম, ফিমেল হলে আপনি ফিমেল দিবেন। ওকে, শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, এটা অন রাখবেন, কারণ অ্যাকাউন্ট, ওকে, প্রোফাইল সেভড হয়ে গেছে। এটা হচ্ছে মানে আপনার প্রোফাইলের পাশে মানে আপনার নিশের মানে নিশ অনুযায়ী আর অনেকগুলো প্রোফাইল এখানে সাজেস্ট করবে। ওকে, আপনার কিন্তু প্রোফাইল অলরেডি একটু মানে অপটিমাইজেশন একটা পার্ট অলরেডি আপনি শেষ করে ফেলছেন, বায়ো দিয়ে দিয়েছেন, এখানে জেন্ডার সিলেক্ট করে ফেলছেন, তারপর একটা ক্লিয়ার প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছেন, একটা ব্র্যান্ড নেম বা ইউজার নেমও আপনি ইউজ করেছেন। দেন আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, জাস্ট এগুলো ফলো করবেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি, আপনি অবশ্যই একটা পাবলিক অ্যাকাউন্ট রাখবেন, আপনি কখনো এটাকে প্রাইভেট করতে যাবেন না। তারপর হচ্ছে ওয়েট, পার্সোনাল ডিটেলস সব কিছু দেওয়া হয়ে গেছে, অ্যাকাউন্ট, প্রোফাইল, ইনস্টাগ্রাম, নেম। হ্যাঁ, এখানে এসে আপনি আপনার নেম মানে নাম দেখতে পারবেন, বা নাম যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে এসে পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবেন, যদি কোনো ভুলবশত আপনার ইউজার নেমটা অন্য কিছু পড়ে যায়, এখানে এসে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি 2.0টা ইনস্টাগ্রাম থেকে একটু তুলে ফেলে দেখি হয় কিনা, এটা ইউজার নেমটা অ্যাভেলেবল না। ওকে, এটা অ্যাভেলেবল আছে, এইটাই থাকুক। ওকে, আমার অলরেডি কিন্তু প্রোফাইল সেটআপ শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আমার প্রোফাইলে যাই, এখানে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। ওকে, আপনার নাম আছে, আপনার এখানে আপনার নাম, আপনার ইউজার নেম বা ব্র্যান্ড নেম, এখানে আপনার বায়োটা দেখা যাবে। এখানে নিচে কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পারবেন না, কারণ এটা আপনাকে সম্পূর্ণটাই মোবাইল দিয়ে করতে হবে। ওকে, আপনাকে আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই, এখানে কিন্তু আমার একটা মানে নিশ দেখাচ্ছে, নিশ নেমটা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি। আপনাকেও ঠিক এইভাবে একটা নিশ সিলেক্ট করতে হবে, মানে আপনি কিসের উপর কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টরে কাজ করতেছেন। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া মানে প্ল্যাটফর্মে আমি সার্ভিস প্রোভাইড করে থাকি, তাই আমি সোশ্যাল মিডিয়া এজেন্সি একটি নিশ সিলেক্ট করলাম। আপনাকে এখানে নিশ সিলেক্ট করতে হবে অবশ্যই, কিন্তু এটা আপনি কম্পিউটার দিয়ে পারবেন না, এটা আপনাকে মোবাইল দিয়ে করতে হবে। তো আমি এখন মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি অন্যগুলো সেট আপ করবেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। ওকে, আপনারা এখন স্ক্রিনের মধ্যে আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইলে কীভাবে ফুল সেট আপটা করতে হয় সেটা দেখাচ্ছি, আপনি স্টেপ বাই স্টেপ ফলোগুলো করবেন, ঠিক আছে। আপনি জাস্ট এডিট প্রোফাইলে চলে যাবেন, ওকে, নট নাও দিবেন, ঠিক আছে। এডিট প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন লিঙ্ক, ঠিক আছে, অ্যাড লিঙ্ক। এখান থেকে আপনি আপনার এই যে এরকম লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। বিকনসের আমি আপনাদেরকে বিকন শেখাবো, এটা একটা ল্যান্ডিং পেজ, টুইটার, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন সব কিছু অ্যাড করে আমি শেখাবো এই এক্সটার্নাল লিঙ্কের মধ্যে, ঠিক আছে। আপনারা এরকম লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন, তবে সেটা মোবাইল দিয়ে, ঠিক আছে। আর যখন আপনারা শিখে যাবেন ফেসবুক, ইউটিউব, টুইটার, আপনার একটা ল্যান্ডিং পেজ থাকবে বা ওয়েবসাইট থাকবে, তখন আপনি এটা আপনার প্রোফাইলেও এখানে এটার মতো অ্যাড করতে পারবেন। আমি একটু এখন বর্তমানে এটা স্কিপ করতেছি, ঠিক আছে। তারপর আমি দেখাবো। ওকে, হ্যাঁ,
এখন আপনাকে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে একটা প্রফেশনাল মোডে নিয়ে যেতে হবে। জাস্ট সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। নেক্সট, ওকে। এখন দেখতে পাচ্ছেন আপনার একটা ক্যাটাগরি বা নিশ সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন। ওকে, আপনি জাস্ট কি দিয়ে দিবেন, আপনার নিশটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাই আমি এখানে সার্চ করলাম সোশ্যাল মিডিয়া এজেন্সি। আমি এইটাকে ডিসপ্লে অন প্রোফাইল করে রাখলাম, যাতে এটা মানুষ দেখতে পারে আমার আমার নিশকে আমি কি নিয়ে কাজ করতেছি। জাস্ট সুইচ টু প্রফেশনাল মোডটাতে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল মোডে চলে যাবে। ওকে, এখানে আপনি দিবেন হোয়াট টাইপ অফ প্রফেশনাল আর ইউ। অবশ্যই বিজনেস, আপনি কোনো ক্রিয়েটর না। সাইন আপ ফর রিসোর্সেস অ্যান্ড অফার টু হাউ গ্রো ইয়োর বিজনেস প্রমোশনাল ইমেজ, হ্যাঁ সমস্যা নেই। নেক্সট, নো, এখন আমি স্কিপ করতেছি, এটা আমি পরবর্তীতে সেটা সেট আপ করে নেব। ওকে, আপনারা জাস্ট এতটুকু কমপ্লিট করার পর আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে রিলোড করে দেখাচ্ছি। সরি, আমি এখানে কেন রিলোড দিলাম, আমি আমার আইডিটা রিলোড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সি, তারপর সরি, হ্যাঁ আমি তো শুধু এইটাই করলাম। এটা একটা প্রফেশনাল মোডে আছে বর্তমানে। এখন আপনাকে কী করতে হবে, একটা ফোন নাম্বার অ্যাড করে ফেলতে হবে। শেয়ার ইউর ফার্স্ট ফটো, এটা স্কিপ করবেন, কারণ আমি আপনাদেরকে অলরেডি ক্যারোসেল ডিজাইনটা স্কিপ করে রাখলাম, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ক্যারোসেল ডিজাইন করতে হয়। এখানে সবগুলো কিন্তু এক একটা ক্যারোসেল। আপনাকে নেক্সট ক্লাসে আমি শেখাবো হচ্ছে একটা ব্র্যান্ড কয়েকটা ব্র্যান্ড কালার সিলেক্ট করা, তারপর হচ্ছে ক্যানভা দিয়ে ইনস্টাগ্রামের জন্য ক্যারোসেল বা ব্যানার বা কোনো পোস্ট ডিজাইন করা। ওকে, আপনারা জাস্ট এখন প্রোফাইলটা সেট আপ করে ফেলেন। দেন আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে না, আমি কম্পিউটারের স্ক্রিনে দেখাবো, ঠিক আছে? আর আপনারা অবশ্যই এই স্টেপগুলো কমপ্লিট করে ফেলবেন, সবগুলো কমপ্লিট দেখে ফেলবেন, স্টেপগুলো আপনারা সবাই কমপ্লিট করে ফেলবেন। আমি মোবাইল স্ক্রিন থেকে এখন বের হয়ে যাচ্ছি। আপনি কি করবেন, সার্চ করবেন। আমি আপনাদেরকে কিছু নিশ এর আইডিয়া দিচ্ছি। ওকে, যেমন একজন আর্টিস্টের, এই দেখতে পাচ্ছেন উনি একজন আর্টিস্ট, ওনার ইউটিউব চ্যানেল আছে কিনা? আচ্ছা, প্রথমে আমি আপাতত এটা স্কিপ করি, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই। ফাইল কমল ধরেন, ফাইন কমল। আপনি প্রথমে আমার আইডিতে ঢুকবেন, দেন ফলোয়ারে যাবেন। এখান থেকে আপনি আপনার নিশ আপনার নিশ অনুযায়ী অনেকজনকে ফলো করে রাখবেন। আমি বলি, দাঁড়ান, জাস্ট ফলো করবেন। এইভাবে আপনি ডেইলি একটা টার্গেট রাখবেন, মিনিমাম 30 থেকে 50 জনকে ফলোইং করা, ঠিক আছে? এর বেশি না, যেহেতু নতুন অ্যাকাউন্ট, আপনারা জাস্ট একটা মাস রেগুলার এরকম 30 থেকে 50 জনকে ফলো করবেন আপনার নিশ অনুযায়ী। সোশ্যাল মিডিয়া এজেন্সি বা মার্কেটার যাই হোক, আপনি আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। আপনি জাস্ট আমার আইডিতে ঢুকবেন, ফাইন কমল লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমার ফলোয়ারে যাবেন, সেখান থেকে আপনি আপনার নিশ অনুযায়ী কিছু মার্কেটারকে আপনি জাস্ট ফলো করে রাখবেন। তাহলে বেনিফিটটা কী পাবেন আমি আপনাদেরকে বলি। দেখতে পাচ্ছেন আমার আইডিতে অলরেডি কিন্তু 1500 প্লাস ফলোইং করা, কিন্তু ফলোয়ার মাত্র 842 জন। আপনাকে কি করতে হবে, এক মাসের মধ্যে মিনিমাম এরকম 1500 থেকে 2000 ফলোইং করতে হবে। এটা আমার কিন্তু নতুন আইডি, 2 মাস হয়েছে। আপনারা জাস্ট কি করবেন, এরকম ফলো করতে থাকবেন মিনিমাম 30 থেকে 50 জন, এর বেশি না কিন্তু, কারণ ইনস্টাগ্রামের কিন্তু লিমিট আছে। ডেইলি লিমিট, ওকে আমি আপনাদেরকে শর্ট করে বুঝি। ইনস্টাগ্রামের কিন্তু কিছু লিমিট আছে। ইনস্টাগ্রাম ডাজ নট হ্যাভ এ স্ট্রিক্ট ডেইলি লিমিট অন দ্য নাম্বার অফ পোস্ট ইউ ক্যান শেয়ার
However, there are recommended for posting frequency and some limits on other activities like, follow and message. মানে হচ্ছে আপনি একটা মানে ডেইলি ইনস্টাগ্রামে যেহেতু আপনি নতুন, আপনি একটা নির্দিষ্ট পরিমাণ লাইক আপনার অডিয়েন্স বা আপনার নিশকে দিবেন, ফলো করবেন, মেসেজ দিতে পারবেন। এর বেশি করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট বা ব্যান হয়ে যেতে পারে। সো আমি আপনাকে বলি, প্রথম 1 মাস আপনি 30 থেকে 50 জনকে ফলো করবেন। আপনি ডেইলি রেগুলার 1 থেকে 2টা ক্যারুজেল, একটা করে রিলস ডেইলি রেগুলারলি মানে রেগুলার মানে ট্রাই করবেন রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করার। আপনার যখন 1 মাসের মধ্যে 1000+ ফলোয়ার হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে মার্কেটিংয়ে নিয়ে যাব, আপনাদেরকে ক্লায়েন্ট পর্যন্ত আউটরিচ করাবো। ঠিক আছে? তো আপনারা জাস্ট আমার মতো করে একটা প্রোফাইল সেট আপ করে রাখবেন। দেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ক্যারুজেল ডিজাইনটা রেখে দিব, কীভাবে আপনি পোস্ট করবেন তার সম্পূর্ণ একটা গাইডলাইন দিব। আপনারা মানে ফুল ভিডিও দেখবেন। ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটা আপনার জন্য হেল্পফুল ছিল, যদিও আমি ইনস্টাগ্রাম দেখেছি, একটা অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, মানে কমেন্ট করে যাবেন, আপনার অপিনিয়নটা জানাবেন আমাকে। আর চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না অবশ্যই। আমি পেইডের মতো কিন্তু ফুল স্ট্রাকচার্ড কোর্স আপনাদের জন্য ফ্রিতে নিয়ে আসছি, জাস্ট সাপোর্ট করুন, ভালোভাবে দেখেন আর প্র্যাকটিস করুন। টিল দেন ভালো থাকবেন, ভালো কিছু শিখেন আর আমার সাথে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এতটুকুই।